আমরা এখন বুমলা পাসে আছি। বুমলা হচ্ছে 15,200 ফিট উচ্চতায়। তো এত উচ্চতায় উঠে এসে ভীষণ ভালো লাগছে। চারপাশে শুধু সাদা আর সাদা স্নো। যেটার আরেকটা নাম হচ্ছে মাধুরী লেক। দেখা তুঝে তো हो गई दीवानी, এদিকে তাকিয়ে पालू तुझे तो मर न जाऊं कहीं तेरे। গুড মর্নিং। আজ 26 মার্চ। আমরা এখন রয়েছি তাওয়াংয়ে। এখানে আমরা উঠেছি কামেল হোমস্টেতে। আর আমাদের এই হোমস্টেটা হচ্ছে মনেস্ট্রির কাছে। এখান থেকে পায়ে হেঁটে মনেস্ট্রি পাশে থেকে 7 মিনিট মতো লাগবে। তো আমরা যাব এখন। আমরা বেরোবো হচ্ছে বুমলা পাসের জন্য। দেখা যাক পারমিশন আজকে পাওয়া যায় কিনা বুমলা পাস যাওয়ার। আমরা পারমিশন পেয়ে গেছি। এই পারমিশন পাওয়াটা লাকের ব্যাপার। নিজেদেরকে খুব লাকি মনে হচ্ছে আমরা যেতে পারছি বলে। তোমাদের ফার্স্ট পার্টে বলেছিলাম আমাদের সাথে এই ট্রিপে রয়েছে আমাদের এক বন্ধু ও তার ফ্যামিলি। আজ তাদের সাথেই গাড়িতে করে আমরা যাচ্ছি বুমলা পাস। সুযোগ মতো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। আমরা এখন চলে এসেছি চেকপোস্টে। এখান থেকে পারমিটের কাগজ নিয়ে এগিয়ে যাব। আগের পর্বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। কেন পারিনি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। ওখান থেকে বেরিয়েই আমরা পড়েছিলাম প্রবল বৃষ্টিপাতের মধ্যে। যশবন্তগড় থেকে তাওয়াং মনেস্ট্রির কাছে আমাদের হোমস্টে অবধি দীর্ঘ 60 কিলোমিটার রাস্তা পুরোটাই প্রবল বৃষ্টিপাতের মধ্যে, শূন্যের কাছাকাছি টেম্পারেচার, আর এত হাই অল্টিটিউডের রাস্তায় বাইক চালিয়ে আসা একটা নেভার ফরগেটেবল মেমোরি হয়ে গেছে আমাদের কাছে। রেইনকোট থাকা সত্ত্বেও পুরো ভিজে গেছিলাম। ব্যাগের সমস্ত জামা কাপড় ভিজে গেছিল। এত কম টেম্পারেচারে বৃষ্টির জল যে কি ঘাতক হতে পারে এটা তোমরা ফেস না করলে অ্যাকচুয়ালটা ফিল করতে পারবে না। এত ঠান্ডা লাগছিল আর ঠান্ডায় হাত ফেটে ব্লাড বেরিয়ে গেছিল, হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। আমরা হোমস্টে পৌঁছেছিলাম প্রায় সন্ধেবেলা। যেখানে আমাদের বিকেলের মধ্যে পৌঁছানোর কথা ছিল সেখানে আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। আরও কিছুক্ষণ ওইরকম ঠান্ডায় বৃষ্টির মধ্যে থাকলে আমরা আরও প্রবলেম ফেস করতাম। হোমস্টের ওনার আমাদের অবস্থা দেখে তাড়াতাড়ি ওদের রান্নাঘরে নিয়ে যায়। সেখানে একটা রান্নাঘরের হট অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়ে যায়। একটা চুল্লি জ্বলছিল যেটা আমাদেরকে একটা স্বর্গীয় আরাম প্রদান করছিল। ওনারা আমাদের গরম জল খেতে দেয় যাতে ঠান্ডা থেকে আমরা কিছুটা রিলিফ পাই। তারপর যাই হোক ধীরে ধীরে ধাতস্থ হই। আর তারপর ওনারা আমাদের অবস্থা দেখে আমাদেরকে কংগ্রাচুলেট করলেন। বললেন এমন পরিস্থিতিতে বাইক নিয়ে তাওয়াং পৌঁছানো নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট। এরপর আবার আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি হোমস্টের একটা কমন স্পেসে, যেখানে একটা বড় হিটার জ্বলছিল। এখানে আমাদের সাথে আলাপ হয়েছে পাটনা থেকে আসা একটা ফ্যামিলি। তাদের সাথে তোমাদের নেক্সট এপিসোডে ইন্ট্রোডিউস করিয়ে দেব। কাল আমরা এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম যে আজ যে এই বুমলা পাসের ট্যুরটা করতে পারবো সেটা নিয়ে মনে একটা সংশয় তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু হোমস্টের ওনারদের হসপিটালিটি আমাদের এই সংশয়টা একদম কাটিয়ে দিয়েছিল। আর বুমলা যাওয়ার উৎসাহ একটা নতুন করে তৈরি হয়েছিল। যাকে অনেক কিছু বলে ফেললাম। এখন এই বুমলা পাস যাওয়ার রাস্তাটা এনজয় করো। চারদিকে শুধু সাদা আর সাদা। এই সৌন্দর্য দেখে কালকে সেই বিভীষিকাময় অভিজ্ঞতাটা যেন এখন দুঃস্বপ্নের মতো লাগছে। রাস্তার দুধারে প্রায় 1 ফুটের কাছাকাছি করে বরফ রয়েছে।
গাছ ফাছগুলো তো দেখলে সব বরফে ঢেকে গেছে। একটা নৈসর্গিক সৌন্দর্য দেখো চারপাশে রয়েছে। এই সৌন্দর্য কাল সেলা পাস পৌঁছতে না পারার গ্লানিকে কিছুটা আমাদের লাঘব করে দিচ্ছে। বুমলা পাস হচ্ছে প্রায় 15,200 ফিট উচ্চতায়। তাওয়াং থেকে এর ডিস্টেন্স মোটামুটি 37 কিলোমিটার। দেখো যত ওপরে উঠছি বরফ যেন তত বাড়ছে। দেখতে পাচ্ছ বরফের পরিমাণটা কতটা বেড়ে গেছে। চেকপোস্ট থেকে বুমলা পাস প্রায় 26 কিলোমিটার রাস্তা। আমরা এখন মোটামুটি 13 কিলোমিটার রাস্তা চলে এসেছি। যত বুমলা পাস এগিয়ে আসছে বরফ তত বাড়ছে। বরফের এক্সপিরিয়েন্স এই অরুণাচলে আমাদের প্রথম। দেখো রাস্তা ক্রমশ সরু হচ্ছে। আজকে প্রচুর গাড়ির পারমিশন দিয়েছে, যার ফলে বেশ থেমে থেমে যেতে হচ্ছে। দেখেছো সামনে গাড়ির লাইন দেখো। কি বলছো? 100টা কি বললে? 100টা স্নোম্যান বানায়। 100টা বলো বলো না, মানে তোমার কি লাগবে? 100টা মোজা, 100টা জ্যাকেট, 100টা জামা, 100টা প্যান্ট। তাহলে গিয়ে ঠান্ডা মারবে। গাড়িতে এইভাবে হাসি মজা করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা বুমলা পাসের দিকে। যারা ঘুরতে ভালোবাসে আর যারা পাহাড় ভালোবাসে তাদের অরুণাচল ট্রিপ কিন্তু মাস্ট। কাল সেলা পাসের রাস্তায় যে বরফ দেখেছিলাম আজ তার থেকে কয়েক কোটি গুণ বেশি বরফ দেখতে পাচ্ছি। এত বরফ দেখে আমাদের মন একদম আপ্লুত হয়ে গেছে। দেখো অল্প অল্প স্নোফল স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখানে এত বরফ দেখে মনে হচ্ছে সারা পৃথিবী যেন বরফে আবৃত। বরফ ছাড়া কিছুই এই মুহূর্তে কল্পনা করতে পারছি না আমরা। এ দৃশ্য মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই সময় আমাদের যে ফিলিংসটা হচ্ছে না, যে আনন্দটা হচ্ছে, জাস্ট তোমরা কল্পনা করতে পারবে না। চারপাশটা শুধু সাদা বরফে ঘেরা। এই দৃশ্য দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ অনেকেই তাওয়াং অবধি এসে পৌঁছতে পারলেও বুমলা পাস আসার পারমিশন কিন্তু পায় না। সেক্ষেত্রে অরুণাচল আসা অনেকটা ইনকমপ্লিট থেকে যায়। মার্চ এপ্রিল মাসে এলে এমন বরফ তোমরা নিঃসন্দেহে পাবে। আর যদি জুলাই আগস্ট মাসে আসো তখন পাবে কিন্তু ফুলের সমারোহ। আমরা মনে হচ্ছে এসে গেছি। क्या जाएंगे? ये लेके जाना है आपको। हाँ सर, ये लेके आपको उधर में जाना है, उसका अंदर घुस जाना है। और वो फौजी एक तो होगा सामने, उसको दिखाना है। वो नंबर लिख के आपको हाथ में आपको थमा देगा। हाँ, तो थमा देने के बाद आप ये लेकर आना फिर। हाँ सर, दो ठो है, देखो दोनों गायब नहीं करना हम लोग। ओके ओके। हाँ, दोनों लेके आना है। इसका बाद उन लोग लेके जाएगा उधर बॉर्डर पास में। तो आपको ऐसे है 62 में ऐसे हुआ, क्या क्या बोलते वो कहानी बोलेगा। उसका बाद आपको फिर वापस आना है, चाय पियो, आप जो भी करो, फोटो वोटो खींच के आप आराम से आइए। फोटो वोटो खींच के अब अभी लास्ट यही है लगता है। माधुरी लेक जा नहीं सकेगा जो देखिए उन लोग जा रहे हैं। लास्ट यही है आप। हाँ, আমরা এখন বুমলা পাসে যাব। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, সাদা আর সাদা। এখানে কিন্তু অবশ্যই সানগ্লাস পরে আসবে, সানগ্লাস ছাড়া কিন্তু চারিদিকে তাকাতে পারবে না। দারুণ লাগছে দারুণ। চলো এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর গিয়ে বুমলা পাস। চলো, এখানে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না, সূর্যের ডাইরেক্ট রেটা পড়ছে বলে। হ্যাঁ ঠান্ডা তো আছে, তবে একটা সূর্যের তেজও আছে, তো বেশ ভালো লাগছে। টেম্পারেচারটা ফিল হচ্ছে। হ্যাঁ, এখানে বেশ টেম্পারেচারটা ফিল হচ্ছে। আর তার সাথে
স্নোফলও হচ্ছে। এটা আমাদের একটা এক্সট্রা পাওনা। আমরা এখানে এই ট্রিপে স্নো পেয়েছি, স্নোফল পেয়েছি, বৃষ্টি পেয়েছি, মানে ট্রিপটা যেন আমাদের পুরো সম্পূর্ণ। দারুণ দারুণ লাগছে, দারুণ। চলো এবার এগোই। কি মনে হচ্ছে এখন সেটা বলো। খুব ভালো লাগছে, চারপাশটা বরফ, ভাবে একটু ওপরে উঠতে হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি, এছাড়া আর কোনো প্রবলেম নেই। খুব ভালো লাগছে। দেখো সামনে যেটা দেখছো, এখানে 1962 যুদ্ধের কিছু সৌধ করা আছে। চলো ভেতরটায় দেখি। সবাই গাড়ি থেকে নেবে, এখানে হেঁটে হেঁটে আসছে। এনাদের দেখো, এত লোক দেখে কত ফুর্তি মনে, সবাইকে ওয়েলকাম করছে। পড়ে গেল। বাহ, ওকে ওকে ওকে। আপনার কেমন লাগছে? ঠিক লাগছে তো? একদম ঠিক, একদম ঠিক। স্যারকে সবাই থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দিন। থ্যাংক ইউ একদম। ওদিকে বলে দিন থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এখন বুমলা পাসে আছি। বুমলা হচ্ছে 15,200 ফিট উচ্চতায়। তো এত উচ্চতায় উঠে এসে ভীষণ ভাল লাগছে। চারপাশে শুধু সাদা সাদা স্নো। একটু আগে স্নো পড়েছে, মানে আমরা যে এখানে এসে স্নোফলও পাবো আর এত বরফ পাবো আমরা জাস্ট কল্পনা করতে পারিনি। ভীষণ ভাল লাগছে, ভীষণ। আর এখানে তোমরা অবশ্যই তাওয়াং এর ক্ষেত্রে 3 দিন হাতে রেখো, কারণ প্রত্যেকদিন তো পারমিশন পাওয়া যায় না। যেদিন পারমিশন পাবে তার জন্য অন্তত হাতে 3 দিন তোমরা তাওয়াং এ অবশ্যই রেখো। আর অবশ্যই তোমরা তাওয়াং এলে মার্চের শেষের দিক বা এপ্রিলে এসো, তাহলে তোমরা এত বরফও দেখতে পাবে আর স্নোফলও পেতে পারো, আর হয়তো পারমিশনটাও পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু তাওয়াং এলে বুমলা পাস আসতে ভুলো না। দেখো চারপাশে বরফ। আমাদের ওখানে আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়। যে দেখো ওইদিকে সব যাচ্ছে, সরেছে। ওখান থেকে চায়না বর্ডারটা দেখাবে। তো এইখান অবধি আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো। দেখো ওখানে লেখা আছে নো ফটোগ্রাফি। আজকে আমরা ভীষণ লাকি যে বুমলা পাসে যাওয়ার পারমিশন পেয়েছি। সবসময় পারমিশন দেওয়া হয় না, তো এটা একটা ভীষণ বড় পাওনা এই ট্রিপটা। ওইদিকে আমরা চায়নার বর্ডারটা দেখে এলাম, বেশ ভালো লাগলো। ওদিকে যেহেতু ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড তাই তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এক্সপিরিয়েন্সটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। অবশ্যই তোমরা অরুণাচল এলে এই ট্রিপটা করো, ভাল লাগবে। খুব একটা কারুর যে কষ্ট হচ্ছে সেটা বলবো না, হ্যাঁ সবাই মোটামুটি প্রোটেকশন নিয়ে এসেছে। আর এখানে একটা জিনিস বলবো, অবশ্যই সানগ্লাসটা নিয়ে আসবে। সানগ্লাস ছাড়া কিন্তু এখানে তোমরা তাকাতে পারবে না। ডাইরেক্ট সূর্যের আলোটা স্নোর ওপর পড়লে একটা যে রিফ্লেকশনটা হচ্ছে সেখানে কিন্তু চোখে তাকানো যাচ্ছে না খালি চোখে, তাই সানগ্লাসটা কিন্তু মাস্ট এখানের ক্ষেত্রে। আর এখানে কিন্তু ভেবো না যে এত বরফ পড়ে আছে বলে খুব ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না। সূর্যের আলোটার জন্য একটা ওয়ার্ম একটা ফিলিংসও এখানে আছে। তো অবশ্যই নির্দ্বিধায় এসো, খুব ভালো লাগবে। বুমলা পাস দেখে আমরা যাচ্ছি সাঙ্গেতসার লেক দেখতে। আমাদের ড্রাইভারজি প্রথমে যেতে একদম রাজি হচ্ছিলেন না, কারণ ওখানের ওয়েদার নাকি দুপুর 12টার পর থেকে বেশ খারাপ হয়ে যায়। কিন্তু এত দূর এসে লেক না দেখে চলে যাব,
আবার সেই লেক যেখানে মাধুরী দীক্ষিত শ্যুট করে গেছে। তাই ড্রাইভারজিকে অনেক রিকোয়েস্ট করে রাজি করানো হলো। বুমলা পাস থেকে এই লেকের ডিস্টেন্স 25 কিলোমিটার। দেখো এটা কিন্তু আরেকটা লেক, পুরো বরফ হয়ে গেছে। দেখেছো পুরো সাদা আর সাদা। এদিকেও কিন্তু প্রচুর বরফ। যেটার আরেকটা নাম হচ্ছে মাধুরী লেক। পড়া শুরু হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি দেখতে হবে। দেখো এখানে কিন্তু আর কেউ আসেনি, শুধু আমরা এসেছি, কারণ এদিকের ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু এখানে আটকাও পড়তে পারি, তখন আর্মিরা এসে উদ্ধার না করলে আমরা হোটেলও পৌঁছতে পারবো না। তাহলে বুঝতেই পারছো কতটা রিস্ক নিয়ে আমরা এখানে এসেছি। কথা দিচ্ছি এই রকম অ্যাডভেঞ্চারময় ভ্রমণ কাহিনী নিয়ে আমরা বারবার ফিরে আসব তোমাদের কাছে। তবে নেক্সট টাইম আমরা যখন আসব ইউটিউবের এই মঞ্চে, তখন হয়তো তোমাদের মোবাইল অবধি আমরা নাও পৌঁছতে পারি, কারণ তোমাদের আর আমাদের মাঝে ব্যারিয়ার হয়ে রয়েছে নিচের ডান দিকের ওই সাবস্ক্রাইব বাটনটা। ওটাকে প্রেস করে জাস্ট ডেস্ট্রয় করে দাও। এরপর আমরা এলে তোমাদের মোবাইল জানাবে যে আমরা এসে গেছি। এটা সাঙ্গেতসার লেক। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে মাধুরী দীক্ষিত কয়লা সিনেমা শুটিং হয়েছিল, তাই এটাকে মাধুরী লেকও বলা হয়। স্নোফল শুরু হয়ে গেছে, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তোমাদের জন্য জাস্ট একবার দেখে নাও। অনেকটাই লেকটা বরফ হয়ে গেছে, লেকটা অনেকটাই। এখানে প্রচন্ডভাবে স্নোফল শুরু হয়েছে। আমরা এবার ব্যাক করব, না হলে এবার আমাদের ফেরত যাওয়া মুশকিল হয়ে যাবে। তো একবার জাস্ট একটা 360 ডিগ্রি ভিউ তোমরা দেখে নাও। খুব ঠান্ডা, পুরো চারদিকে একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এবারে কিছু বলুন, কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। এটা সেই মাধুরী লেক যেখানে কয়লা সিনেমা শুটিং হয়েছিল। 2 লাইন গেয়ে দিচ্ছি। দেখা তুঝে তো হো গই দিওয়ানি, এদিকে তাকিয়ে পালু তুঝে তো মর না যাও কहीं, तेरे संग जीने को आया, तन मन अपना देने लाया, देखा तुझे तो जीने लगे हम, पाले तुझे तो ना हो मरने का गम। যাদের সাথে এসছি তাদের সাথে তোমাদের একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই। এই দাদা। নমস্কার, আমি অর্ধেন্দু বসাক। নমস্কার, তরুণিকা বসাক। নমস্কার, কল্পনা দাস আমার মা। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি এবং রিয়েলি এত বড় লাইফে ফান টাইম দেখলাম এবং অরুণাচল আসা একদম সাকসেসফুল। সেটাই সাকসেসফুল একদম খুব ভালো লাগছে, ঠিক, খুব ভালো লাগছে। তুমি বলো কিছু, কেমন লাগলো সবাই একসাথে ঘুরে? সবাই একসাথে ঘুরে আমাদের দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আশা করছি পরে আমরা আরো ট্যুর একসাথে করব। এখানে একটা পুচকি আছে, সে ঘুমিয়ে পড়েছে, তার সাথে পরে আলাপ করিয়ে দেবো। ঠিক, ভালো লাগলো।